তো মিনিমামটা নিচে, এখন কাট অফ ফ্রিকোয়েন্সিও কিন্তু দুইটা আসবে। যেহেতু ট্রানজিশন দুইটা, দুইটা ট্রানজিশন ব্যান্ডউইথ দুইটা আসবে। আর আর সূত্র কি, সূত্র হচ্ছে সেম আগেরটাই, দুইটা যোগ করে বাই 2। আচ্ছা, এখানে পাইলাম। এখন বিটা বের করার ক্ষেত্রে আমাদের সেম আমরা দেখবো হচ্ছে কোন কন্ডিশন, যেহেতু হচ্ছে এর ভ্যালু ছিল হচ্ছে 90, তার মানে হচ্ছে আমাদের 50, সরি 90 ছিল এর মান 40। না, এই যে এর মান 40, সরি এম এর ভ্যালু 90, এর ভ্যালু হচ্ছে 40 আসছে, তাহলে হচ্ছে আমাদের 21 থেকে 15 এর ভিতরে, তার মানে হচ্ছে এই বড় সূত্রটা ইউজ হবে। ওই যে ফার্স্টে যে কন্ডিশন গুলো দেখাইছিলাম ওইখান থেকে পাইছি। এরপর হচ্ছে এন ইজ ইকুয়াল টু 0 to 90 বলতে পারি, কারণ হচ্ছে এম এর ভ্যালু আমাদের 90 আসছিল, আর লেন্থ হচ্ছে m+1, মানে 91। আলফা ইজ ইকুয়াল টু m/2, 45। এরপর হচ্ছে এইচ ডি এন যেটা ছিল, এখন ফার্স্টে আমি বলছিলাম যে এখানে হচ্ছে আমরা ডিজাইনটা আসলে এরকম ভাবে করছি যে একটা লো পাস থেকে আরেকটা লো পাস বিয়োগ করে করে দেবো, তাহলে হচ্ছে এটা ব্যান্ড পাস হয়ে যাবে। তো এখানে এই কাজটাই করছি, যে সাইন w c1 n - আলফা বাই পাই n - আলফা, এতটুকু ছিল সূত্র, বাট এটা মাইনাস এই যে আরেকটা করছি, কোনটা থেকে কোনটা বিয়োগ করছি, এই যে এটা থেকে এটা বিয়োগ করছি, বিয়োগ করার পরে যে ভ্যালুটা পাইছি। আর ওমেগা এন উইন্ডোর ভ্যালু হচ্ছে সেম আগের মতোই, আমাদের এই সূত্র ছিল, সূত্র বসাইছি, এই কোনটা সূত্রে থেকে কোনটা বিয়োগ just করছে একবার দেখাও তো। এই যে আমরা হচ্ছে একটা লো পাস ধরছিলাম এটা, আর আরেকটা লো পাস ধরছিলাম মানে বরাবর, এই যে এটা। তো এটা থেকে যদি এটা বিয়োগ করে দিই আমরা, তাইলে হচ্ছে আমাদের ব্যান্ড পাস হয়ে যায়। আচ্ছা। এই যে এই কাজটা হচ্ছে এখানে করছি, যে এতটুকু হচ্ছে পার্থক্য আর কি অন্যগুলো থেকে, আর কিছু কিছু ভ্যালু দুইটা আসছে, এটা প্র্যাকটিস করার সময় বুঝতে পারবেন। আচ্ছা, এটা গেল। এরপর হচ্ছে, আচ্ছা আমাদের আরেকটা ম্যাথ ছিল, বাট ওইটা আমি এখনো সলিউশন করি নাই। ওইটা আজকে সলিউশন রাতেই করব, করে হচ্ছে সবাই দিয়ে দিব। এফআইআর তো নাই নাকি? ও না, FIR না, ওই লাস্ট ক্লাসে যেটা করেছিল এটা হচ্ছে স্যার SW দিছিল, তো এটা এখনো করি নাই আমি, এই যে এটা এফআইআর না এখানে আছে, আইআইআর তো নাই। স্যার IIR নাই, FIR আছে। এই যে এগুলো আছে, হ্যাঁ FIR ফিল্টার ইমপ্লিমেন্টেশন এগুলো কিন্তু আছে। এটা সহজ, এটা আমি একটু লাগবে বুঝিয়ে দিই। তো এখানে হচ্ছে আমাদের FIR ফিল্টার যেগুলো আছে এগুলো হচ্ছে সিমেট্রিক্যাল হয়। সিমেট্রিক্যাল মানে কি, সিমেট্রিক্যাল হচ্ছে দুই পাশে একদম সেম হয়। তো এখন স্যার আমাদের কিছু স্ট্রাকচার ওই দিন ক্লাসে পড়াইছিল, যে ইফিশিয়েন্ট ওয়ে বা হচ্ছে অপটিমাইজ ওয়েতে হচ্ছে কিভাবে করা হয়। আমরা তো নর্মালি হচ্ছে এইভাবে শিখছি আগে, বাট নর্মালি ভাবে না করে যদি এইভাবে করি, আমাদের কিছু কিছু সার্কিট হচ্ছে বা কি বলবো, কিছু কিছু জিনিস হচ্ছে কম লাগতেছিল ইউজ করতে, এখানে যেমন মাল্টিপ্লায়ার, এরপর হচ্ছে এডার, এগুলো কিছু কম লাগতেছিল, অর্ধেক অর্ধেক না বাট কিছু কম লাগতেছিল। তো এই জিনিসটা হচ্ছে স্যার বুঝাইছিল, আর এক্সাম হচ্ছে এটা আসতে পারে। তো এই জিনিসটা হচ্ছে বুঝাই। আমাদের এক্সাম হলে কোশ্চেন তিন ভাবে আসতে পারে। একটা হচ্ছে এই চিত্র দেওয়া থাকতে পারে, আরেকটা হচ্ছে এই এইচ এন এর ভ্যালু দেওয়া থাকতে পারে, আরেকটা হচ্ছে এই যে বি জেট এর ভ্যালু দেওয়া থাকতে পারে। তিনটাই সেম। দেখেন, আমাদের এইচ এন এর যদি এই ভ্যালুটা দেওয়া থাকে, এই যে এই ভ্যালু যদি দেওয়া থাকে, তাহলে সবগুলো অলমোস্ট সেমই আসলে। দেখেন, আমাদের হচ্ছে আলটিমেটলি আমরা ফার্স্ট লাইন সলিউশন শুরু হয়েছে এখান থেকে, ওয়াই এন ইজ ইকুয়াল টু 2xn প্লাস 4x n - x n - 1 প্লাস 6x - 1। আচ্ছা, এটা এখান থেকে কিভাবে আনছি, ফার্স্ট হচ্ছে 2 আছে জিরোতে, এখানে একটু লেফট গ্যাপ আছে, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। তো এখানে হচ্ছে জিরোতে আছে 2, তো 2xn। তারপর হচ্ছে ওয়ানে আছে হচ্ছে 4, এই যে 4x n - 1। থ্রিতে আছে 6, এইভাবে হচ্ছে সবগুলো লিখছি। তারপর এইচ এন এর ভ্যালু যদি দেওয়া থাকে, এটাও সেম ভাবে 2xn, 4x n - 1, এটা যেহেতু ওয়ানে আছে, মানে এইভাবে হচ্ছে সবগুলা জাস্ট লিখবো ওয়াই এন এর ভ্যালু। আর বিজের যদি দেওয়া থাকে, বিজের এটা হচ্ছে জাস্ট ইমপ্লিমেন্ট করে দেখালাম কিভাবে ওয়াই এন আসছে। বাট নর্মাল টু, 2xn, তারপর 3। জেড ইনভার্স ওয়ান মানে তো আমরা জানি এটা হচ্ছে এক ঘর হচ্ছে শিফট, এই যে এক ঘর শিফট করছে x - 1। তারপর হচ্ছে 6x n - 1, এটা আমি ভ্যালু গুলা চেঞ্জ আর কি, অন্য একটা ম্যাথ থেকে দেখে লিখতে চাই।
সবগুলোই সেম। তো আমাদের এই তিন ভাবে যেভাবে দেওয়া থাকুক না কেন, আমরা হচ্ছে এই ওয়াইন এর ভ্যালুটা লিখবো। এরপর হচ্ছে যেটা করব, এরপর হচ্ছে যে আমাদের স্যার অবশ্যই অপটিমাইজ ওয়ে বইলা দিবে। এই যে অপটিমাইজেশন, তো অপটিমাইজেশন ওয়ে বললে এই যে এইভাবে করলে হচ্ছে হবে না, এটা দিবে স্যার নাম্বার কম দিবে। তো অপটিমাইজ ওয়েতে বললে হচ্ছে এভাবে করব। তো এটা কিভাবে করছি, আহ এটা করার জন্য হচ্ছে আমরা যেহেতু পাশাপাশি সিমেট্রিক্যাল, তো আমরা ফার্স্ট হচ্ছে এই বরাবর একটা দাগ দিলাম। এরপরে হচ্ছে আমাদের এখানে কি, এখানে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা ডিলে আছে। তো এই ডিলে গুলা wait করতেছে। এখানে হচ্ছে ডিলে আছে, তো ডিলে গুলা দিয়ে দিব একে একে একে। এই যে এখানে একটা ডিলে, এখানে একটা ডিলে দিলাম। আচ্ছা এটা না, আমি একটু এই যে এখানে একে একে একটা দেখ। দিলে এখানে একটা দিয়ে দিলাম, এই যে এখানে একটা দিলে এখানে একটা আচ্ছা কিভাবে আঁকছি আমি একবার দেখে দিই, এটা একটা বছর দেওয়া হবে। আমাদের ইকুয়েশন ছিল হচ্ছে এরকম, ওয়ান পর্যন্ত সবাই এটা বের করতে পারবো। ওয়ান ইজ ইকুয়াল টু টু এক্স এন প্লাস ফোর এক্স সাদা দিয়া এন লেখো, সাদা। মাইনাস ওয়ান। সাদা বা হলুদ যে কোনো একটা দিয়ে লেখো, নীলটা বোঝা। হ্যাঁ হ্যাঁ, এটাতে আপডেট করছি কিন্তু বুঝতেছি না। ওই যে দেখো টি 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 এর নিচে কালারটা ছিল ওইটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি? ওই যে টি 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 লেখা আছে উপরে। হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ টি হ্যাঁ লিখলে হ্যাঁ। ভাই এটা হচ্ছে ইয়া হয়ে যায় ওই যে। ও টেক্সট চলে আসতেছে না। হ্যাঁ টেক্সট চলে আসছে। আচ্ছা এটা আপডেট করলো কোন, আমি বুঝলাম না। এই তো পাইছি। হ্যাঁ হ্যাঁ, এই যে রাইট। এই তো, এই যে রেইনবোটা এরকম আসলো কেন? কি সব বিপি ভাই, লেখার পর চলে যাই, বুঝলাম না কি হইতেছে আসলে। তুমি এই যে ওইটা তো লেজার এটা পয়েন্টার। সম্পর্কে বাম পাশে যেমন ওই যে লেজার টাইমিং তুমি পয়েন্টার, অন তুমি করে ইয়া রাখছো করো, মনে হয়। তুমি ওই যে ইয়া করো, ওই যে কলমটা আছে না ওটা। এই তো, আহা আমি কি বোকা চন্দ্র, আহারে। সরি ভাই, সরি সরি। ঠিক আছে, এখন ঠিক আছে। মোটামুটি এটা একটু সইরা গেছিল এই জন্য। শুরু করা হয়েছে, আমাদের এটা দেওয়া ছিল ওয়াই এন ইজ ইকুয়াল টু টু এক্স এন, মানে এতটুকু তো সবাই করতে পারবো। এরপর হচ্ছে ফোর এক্স এন মাইনাস ওয়ান প্লাস সিক্স এক্স এন মাইনাস টু। এরপর ফোর এক্স এন মাইনাস থ্রি। এরপর হচ্ছে ছিল মেবি টু এক্স এন মাইনাস ফোর। তো এই জিনিসগুলো তো ছিল। এখন এটা থেকে দেখ হচ্ছে আমরা,
ইমপ্লিমেন্ট করবো। তো ফার্স্টে হচ্ছে আমরা এরকম একটা জাস্ট যেটা হচ্ছে এক্সেন, যেহেতু এক্সেন লাগবে। এরপর হচ্ছে আমাদের ডিলে লাগবে। ডিলে হচ্ছে যেহেতু আমাদের উপরে চারটা ডিলে ছিল, চারটা পর্যন্ত আসলে তো চারটা, হ্যাঁ চারটা ডিলে লাগবে, তো চারটা হচ্ছে আমরা দুই ভাগ করে দিয়ে দিব। একটা হচ্ছে এখানে, আরেকটা হচ্ছে এখানে, এরপর নিচে আরেকটা নিব, আরেকটা এখানে। এটা কি? জেড ইনভার্স ওয়ান, জেড ইনভার্স ওয়ান, জেড ইনভার্স ওয়ান, জেড ইনভার্স ওয়ান, যোগ করে দিন। তাহলে এটা ডিলে হইলে এটা কি হবে, এখানে এক্সেন ছিল, এক গড় ডিলে পাইলে এই জায়গায় কি হবে, এক্স এন মাইনাস এন ওয়ান। মাইনাস ওয়ান। এখানে এক্স মাইনাস ওয়ান আরেকটা ডিলে পাইছে, তাইলে হবে কি এখানে, এখানে হবে কি এক্স এন মাইনাস টু, যেহেতু ডিলে পাইছে। তারপরে এই এক্স মাইনাস টু এদিক দিয়ে আসতে আসতে আরেকটা ডিলে পাইছে, হয়েছে কি এক্স এন মাইনাস থ্রি। তারপর একটা ডিলে পাই, এখানে আছে হচ্ছে এক্স এন মাইনাস ফোর, এক্স এন মাইনাস ফোর। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে এই যে দেখেন, আমাদের লাস্টে এক্স টু এক্স এন মাইনাস ফোর ছিল, আমরা এন মাইনাস ফোর পর্যন্ত পাইছি, তার মানে আমাদের ডিলে পর্যন্ত ঠিক আছে। এরপর হচ্ছে আহ আমরা সিমেট্রিক্যাল গুলা জাস্ট হচ্ছে যোগ করে দিব, যেমন এই যে এক্স এন এবং এন মাইনাস ফোর, এই যে দেখেন এন মাইনাস ফোর এর আগেও কোএফিসিয়েন্ট টু, আবার এক্স এন এর আগে কোএফিসিয়েন্ট টু, তো এই দুটো হচ্ছে জাস্ট যোগ করে দিব। এটা এক্স এন যোগ করে দিছি, এরপর এন মাইনাস ওয়ান এন মাইনাস থ্রি এই দুটো সেম। এরপর হচ্ছে আমাদের, হ্যাঁ এগুলো সেম। এখন জাস্ট এই যে এটা, এটা একটু আবার বলো তো রিদম। কোনটা ভাই? এটা একটু মিস এই যে করছি, এই যে যোগ করার টাকা। আচ্ছা, যোগ করাটা হচ্ছে মেনলি যদি দেখেন এখানে এক্স এন মাইনাস ফোর আর হচ্ছে এক্স এন এর কোএফিসিয়েন্ট সেম। এখানে এক্স এন মাইনাস ফোর এর কোএফিসিয়েন্ট হচ্ছে আমাদের টু, আবার এক্স এন এর কোএফিসিয়েন্ট টু। তারপরে দেখেন এক্স এন ও আচ্ছা, মাইনাস থ্রি বুঝছি এর বুঝছি, হ্যাঁ। কোএফিসিয়েন্ট ফোর, এক্স এন মাইনাস ওয়ান এর কোএফিসিয়েন্ট ওয়ান। তো এগুলো হচ্ছে সিমেট্রিক্যাল ফার্স্টে বলছো, তো এই কারণে এটা আসলে একই হবে। তারপরে দেখানোর জন্য জাস্ট দেখানো। তাহলে আমরা কি এই দুইটা হচ্ছে যোগ করে দিলাম, তারপর এই দুইটা যোগ করে দিলাম, যেহেতু কোএফিসিয়েন্ট সেম। তো এখন হচ্ছে এখান থেকে একটা নিলাম, এখান থেকে আরেকটা নিচ্ছি, পরে জাস্ট যোগ করে দিব। এটা হচ্ছে ওয়াই এন। এখন হচ্ছে আমাদের তীর চিহ্নগুলো ঠিকঠাক করে দিতে হবে, যেমন এটাই দিয়ে গেছে, এটাই দিয়ে গেছে, এটাই দিকে, এটাই দিকে, এটাই দিকে দিকে, ঠিক আছে, এটাই দিকে, এটাই দিকে। হ্যাঁ, এখন এই যে এটার কোএফিসিয়েন্ট ছিল আমাদের কত, টু, তাহলে টু দিয়ে আমরা গুণ দিয়ে দিব। আর এই এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস থ্রি এর কোএফিসিয়েন্ট কোএফিসিয়েন্ট ছিল হচ্ছে ফোর, এটা হচ্ছে এখান দিয়ে যাবে। তারপর হচ্ছে আরেকটা ছিল হচ্ছে আমাদের মেবি সিক্স, এই যে এখানে হচ্ছে সিক্স ছিল, এখন এটার কিন্তু কিছু করা হয় না, তাহলে সিক্সটা আসলে এক্স মাইনাস, এই যে এক্স এন মাইনাস টু এর সাথে গেছে, এই যে এক্স এন মাইনাস টু এর সাথে হচ্ছে সিক্সটা ছিল। তাহলে এখান থেকে হচ্ছে, এখানে তো আসছে, তাহলে এখান থেকে হচ্ছে যোগ করে দিই সিক্স, টিক চিহ্ন দিয়ে দিই, হয়ে গেছে। তাহলে আমাদের এটা হচ্ছে কমপ্লিট সার্কিট। এটা হচ্ছে অপটিমাইজ ওয়েতে হচ্ছে সার্কিট ইমপ্লিমেন্টেশন। এটা গেল। এরপর হচ্ছে আচ্ছা আর রিদম, ওই যে একটা আছে। ওই মাঝখানে মাঝখানে দুইটা থাকলে মানে তুমি তো এটা ওই যে অড নাম্বার হ্যাঁ হ্যাঁ, ওই যে দেখালে, ওইটাই ইভেন নাম্বারে যাইতেছি, স্যার একটা। ওইটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আচ্ছা ওকে। হ্যাঁ, ইভেন্টটা তো যাইতেছে, যে ওইটার স্ক্রিন শেয়ার করতেছি ল্যাপটপ। আচ্ছা, এখন আমাদের উপরেরটা হচ্ছে অড নাম্বার ছিল, অড নাম্বার হওয়ার কারণে মাঝেরটা হচ্ছে মাঝে পড়ছে, কোনো ঝামেলা হয়নি। বাট এখন এরকম চিত্র থাকতে পারে যেটা হচ্ছে সিমেট্রিক্যাল, বাট হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি, যে সিমেট্রিক্যাল মাঝ বরাবর অংশটা মিডল পয়েন্ট হচ্ছে এটা। তো এই পয়েন্টে তো কোনো ভ্যালু বা কিছু নাই আমাদের, সিমেট্রিক্যাল দুইটা, টোয়েন্টি টোয়েন্টি দুইটা আছে। তাহলে এখন সব কিছু আগের মতোই করবো, যেমন এই যে এখানে হচ্ছে যদি এরকম হয় যে হচ্ছে ইভেন নাম্বার সিমেট্রিক্যাল এরকম, তাহলে হচ্ছে ওয়াইন বের করব, আগের মতোই ওয়াইন সবকিছু ঠিকঠাক ভাবে বের করছি। এরপর যেটা করব, এই যে আহ, আমরা উপরে হচ্ছে দুইটা নিতাম, দুইটা নিছি, নিচেও দুইটা নিছি। এরপর হচ্ছে এইখানে এই বরাবর কিন্তু আগে নিছি না, এক্স ইনভার্স জেড ইনভার্স ওয়ান, তো এই বরাবর একটা জেড ইনভার্স ওয়ান নিব আমরা।
তো এই বরাবর যদি জেড ইনভার্স ওয়ান নেই, জাস্ট হচ্ছে এক্সট্রা জেড ইনভার্স ওয়ান নিবো। যদি জেড ইনভার্স ওয়ান নেই তাহলে হয় কি, এখানে হচ্ছে একটা জেড ইনভার্স ওয়ানের কারণে এক্স মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান হয়েছে, আরেকটা জেড ইনভার্স পাইছে এন মাইনাস টু হয়েছে। এদিক দিয়ে যাওয়ার পথে এই যে আরেকটা জেড ইনভার্স ওয়ান পাইছে। তো জেড ইনভার্স ওয়ান হলে এটা এক্স এন মাইনাস থ্রি হবে। আর সেম এরপরে হচ্ছে এখান থেকে আগের মতো। আর এই জিনিসগুলো এই যে সেম আগের মতো আমরা দুইটা যোগ করছি, এই যে এখানে হচ্ছে এখানে নিলাম যোগ করে এখানে লাগিয়ে দিলাম, এখানে যোগ করছি লাগিয়ে দিলাম। সেম ভাবে এই যে এই জায়গায় আগে এখান থেকে নিতাম, আগেরটা কি করতাম ওই যে এখান থেকে নিয়ে নিতাম। বাট এখন যেটা করছি আমরা, এই যে এখানে হচ্ছে দুইটা যোগ করতেছে, কারণ এখানে দুইটা ভ্যালু যোগ করে পরে এইখান দিয়ে হয়ে গেছে। এটা কি বুঝতে পারছেন নাকি এটা হচ্ছে ডায়াগ্রামে আইটা দেখাবো মোবাইলে? না, বুঝতে পারছি। বুঝছি, এটা তো আগেরটার বুঝতে মতোই পেরেছি। সেম। হ্যাঁ সেম আগেরটার মতো। তাহলে সিলেবাস হচ্ছে আমাদের আপাতত এতটুকুই। আর হচ্ছে একটা ম্যাথের সলিউশন করা বাকি আছে, ওই ম্যাথটা সলিউশন করতে হবে অবশ্যই। করে হচ্ছে দিয়া দিব না আমি। আর যে তুমি ম্যাটেরিয়ালস তাহলে গুলো আছে যেগুলো সবাই করছো না আমি, ওগুলো আচ্ছা, একটু পাঠাই দিও একটু দেখে হ্যাঁ নিই। সবাই হচ্ছে আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দিচ্ছি, নোট করে দাও। আমার মনে হয় এই দুই টাইপের ম্যাথ করলেই মনে হয় ম্যাথ গুলাই আসবে, মানে বেশি ইম্পর্টেন্ট আমাদের হ্যাঁ সময়। মেইনলি হচ্ছে ম্যাথই, দেই তো ম্যাথই আসবে আসলে। থিওরি হালকা পাতলা দেখা যায় দিতে। মেইনলি হচ্ছে ভাই থিওরি বলতে হচ্ছে যে কয়েকটা উইন্ডোর নাম অবশ্যই মুখস্থ করা যায়। আর হচ্ছে এই যে এই জিনিসটা, এই যে এই জিনিসটা উইন্ডোর নামগুলো, আর হচ্ছে কোন উইন্ডো দেখতে কিরকম হয়। এটা ফাইলের নোটে ভালো করে দেওয়া ছিল কোথায়, এই যে এখানে। এই যে স্ট্যান্ডার্ড উইন্ডো ফাংশন এগুলো হচ্ছে যে একটা রেক্টেঙ্গুলার, বার্ট বার্ট মানে ট্রাইঙ্গুলার, হ্যানিং হ্যামিং, ব্ল্যাকম্যান, কাইসার, এই যে এই কয়েকটা নামগুলো মুখস্থ রাখেন। আর হচ্ছে কোনটা দেখতে কিরকম, জাস্ট এটা এটা দিতে পারে স্যার। আমার কেন জানি মনে করছে স্যার ওই দিন বলছিল। আচ্ছা, তুমি এই এই জাস্ট, পিডিএফ গুলো আমারে পাঠাও, আমি জাইনার তাহমিদরে পাঠাই দিব না। ঠিক আছে ধরেন পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে ভাই, তাহলে সেশন ঠিক আছে, থ্যাংক এন্ড ইউ করে রিদম। দিচ্ছি ভাই। ধন্যবাদ অনেক রিদম। অনেক আল্লাহ ধন্যবাদ। হাফেজ ভাই। থ্যাংকস ভাই। আচ্ছা রিদম রিদম, জি ভাই। একটা কোশ্চেন ছিল, ওয়াইফাইটা কার? নেট মানে ওয়াইফাই নেটওয়ার্কটা কার, রাউটারটা? ওয়াইফাই নেটওয়ার্ক তো ভাই হলের, কিন্তু রাউটারটা তো ভাই, রাউটারটা কার? কেন ভাই? না, দেখলাম আর কি, চোখে পড়লো একটা ও আচ্ছা নামটা। আচ্ছা মানে, ও আচ্ছা রাউটার, ও এটা ভাই এটা কিন্তু চোখ ভাই, আর কিছু না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে এটা চোখ ভাই। ভাই কত কিছু আচ্ছা, খেয়াল করছেন আল্লাহ। ভাই এটার এটার মালিক কে জানেন? মানে এটা কে করছে এই কাজটা ভাই, আইডিয়া করতে পারেন? সাইদ। হ্যাঁ ভাই সাইদ, সাইদ হচ্ছে এটার শ- শৈল্পিক মানুষ। মানে এরকম এই কাজগুলো সাইদ করে। ঠিক আছে কি ভাই, করছে রাউটারে? প্রিপারেশন নেন। রাউটার ওকে। আচ্ছা আমি দেখাই। এই যে রাউটারের যে নামটা, দুইটা চোখ দিচ্ছে এখানে। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ।